This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের দেখাবো যে টান টান উত্তেজনায় ভরা সেই প্রতিবেদন, যে প্রতিবেদন শুনলে আপনারা চমকে যাবেন। হ্যাঁ, সরকারি যখন কোনো বিল্ডিং হয় বা ব্রিজ হয় বা কোনো কিছু কাজ হয়, সেটা আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক। আপনাদের আমি নিয়ে যাচ্ছি দিল্লিতে নতুন সংসদ ভবন, যেটা ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন হলো, সবাইকে নেমন্তন্ন করে এনডিএ সরকার একদম ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করলো। এই বর্ষাকালে আজ নতুন সংসদ ভবনে ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। দেখুন, অবাক কাণ্ড। আপনার আমার পয়সায় কেন্দ্রীয় সরকার নতুন দিল্লিতে সংসদ ভবন করেছে। সেই সংসদ ভবনের এই বৃষ্টিতে ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। হ্যাঁ, এই দৃশ্য আজ ধরা পড়েছে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সরাসরি দেখুন আর দেখতে থাকুন, আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি। এইবার দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই দিল্লি সংসদ ভবন, যেটা ঢাক ঢোল পিটিয়ে এনডিএ সরকার উদ্বোধন করলো। এই বর্ষাতে জল কিভাবে চুইয়ে চুইয়ে পড়ছে, তার পয়সা কিন্তু আপনারও আছে, আমারও আছে। সব জনসাধারণের পয়সার কিন্তু এই সংসদ ভবন তৈরি হয়েছে। দেখুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় নতুন সংসদ ভবনের, দিল্লির নতুন সংসদ ভবনের জল কিভাবে চুইয়ে চুইয়ে পড়ছে দেখুন। तुम लोग मत आ जाओ इसमें। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হুগলি জেলার খুব নামকরা একটা হসপিটাল, চুচড়া সদর ইমামবাড়া হাসপাতাল। তার বিরুদ্ধে অভিযোগ আনলেন এক মহিলা ও তার পরিবার। কারণটা হলো সেই গৃহবধূর হাত ভেঙে গেছিল। সেখানে হসপিটালে গেল এবং 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ভদ্রমহিলার কোনো রকম হাতে প্লাস্টার হলো না। সামান্য একটা ব্যান্ডেজ জড়িয়ে দিয়েছে, বলেছে অপারেশন করতে হবে। 20 দিন হলো সেই ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার পরিবার দৌড়দৌড়ি করছে, যদিও তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। দেখুন, হুগলি জেলার চুচড়া সদর ইমামবাড়া হাসপাতালের বিরুদ্ধে সেই ভদ্রলোক, সেই ভদ্রমহিলা যে ভর্তি আছে, কি বলল এবং তার পরিবারের লোকজন সেই ইমামবাড়া হসপিটালের বিরুদ্ধে কি বলল, শুধু একবার দেখে নিন। সব থেকে বড় কথা, আমাদের ক্যামেরার পর্দায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, অদ্ভুত কাণ্ড। তিনি জানেন না স্বাস্থ্যসাথী কার্ডের কি ব্যাপার, তিনি ভুলে গেছেন নিয়ম। হ্যাঁ, একদম সত্য ঘটনা। আমাদের পর্দায়, প্রথম আলোর পর্দায় ধরা পড়ল সেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলার, হুগলি জেলার সেই মুখ্য জেলার আধিকারিকের তার বক্তব্য, সে নাকি স্বাস্থ্যসাথী সম্পর্কে জানে না, কিছু নিয়ম ভুলে গেছে। তার কথাও আপনাদের শোনাবো। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায়।
অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো করে শুনুন। এটা হয়ে গেছে আমাদের এই তারিখ অবধি, মানে 31 তারিখ অবধি আমাদের এগ্রিমেন্ট শেষ। এবার নতুন করে যারা এগ্রিমেন্ট পেয়েছে তারা কাল থেকে জয়েন করা কথা। এবার হয়ে গেছে মানে অ্যাপেলের সঙ্গে এগ্রিমেন্ট শেষ হয়েছে চুচুড়া হাসপাতালে। ট্রানজ্যাকশন আজকে অবধি লাস্ট। সেটা কি চুচুড়া হাসপাতাল না সারা রাজ্যে? আমাদের টোটাল যে 11খানা ফেয়ার প্রাইস হয়েছে, টোটাল 11খানা ফেয়ার প্রাইসই মানে আজকে অবধি লাস্ট। এবার যদি এক্সটেনশন হয় একদিন, 1 মাস 2 মাসের জন্য, সেটা আলাদা ব্যাপার। এবার সেটা এখন অবধি হয়ে ওঠেনি। আমাদের অফিস থেকে টোটালি এখন ক্রেডিট টোটালি স্টপ করে রেখে দিয়েছে, যেহেতু আউটস্ট্যান্ডিং আমাদের ব্রাঞ্চ বলুন প্লাস আদার্স ব্রাঞ্চে বলুন অনেক আউটস্ট্যান্ডিং, ওই কারণে টোটাল ক্রেডিটটা বন্ধ। ক্যাশ আমরা দিয়ে যাচ্ছি যতক্ষণ আমাদের কাছে মেডিসিন, এমনকি আমাদের পারচেস ডিপার্টমেন্টও টোটালি বন্ধ। না এখানে তো স্টক নেই বলছে। স্টক নেই তো, যেহেতু আমাদের ক্রেডিট টোটালি স্টপ, আর কোনো পারচেস ডিপার্টমেন্টই টোটাল স্টপ করে রেখে দিই, যেহেতু আমাদের এগ্রিমেন্ট শেষ 31 তারিখ টুডে আজকে। আজকে অবধি এটা তো আগে এসেছিল। আগে আসলো স্যার, আমাদের কাছে টোটাল পারচেস ডিপার্টমেন্টে 1 মাস 1.5 মাস আগে থেকে স্টক থাকে। গভর্নমেন্ট সেটা জানে। সবাই জানে। তা আপনারা সুপারকে বলছেন এখন আমাদের কাছে এই রিকুইজিশন পাঠাচ্ছেন। সুপার স্যারকে সব জানানো আছে স্যার, সবাইকে জানানো আছে। সুপার স্যার পেশেন্ট পার্টিকে বলছে ওই দোকানেই যান, ওখান থেকেই দেবে, এটাই গভর্নমেন্টের রুলস। হ্যাঁ, এটা আমরা তো বলেও রেখেছি যে স্যার অলরেডি কিন্তু আমাদের টোটাল পারচেস ডিপার্টমেন্ট টোটাল বন্ধ হয়ে গেছে। আমরা তাহলে এই রুগীগুলো যাবে কোথায়, যাদেরকে এরকম রিকুইজিশন করছে, স্বাস্থ্যসাথীতে টাকা কেটে নিয়েছে, তারা যাবে তো স্যার যারা নতুন এগ্রিমেন্ট পেয়েছে তারা তো এখন নতুন করে জয়েনই করেনি। কোন কোম্পানি পেয়েছে? কি ওয়েল ওর্থ না কি একটা কোম্পানি বলে পেয়েছে, সঠিক আমরা কিছু জানি না। আমাদের দেখুন, আমরা তো দেওয়ার জন্যই বসে আছি, আমরা পাবো, আমরা অফিসে সেন্ড করব, ওখান থেকে পাঠিয়ে দেবে, মাল দিয়ে দেবে। এবার কথা হয়ে গেল টোটালটাই পারচেস ডিপার্টমেন্ট 1-1.5 মাস আগে থেকে টোটাল বন্ধ। আমাদের এবার দেখুন র্যাক পুরো খালি হয়ে যাচ্ছে। তাহলে আপনি কালকে থেকে আর এই কাউন্টারে থাকবেন না? এই মুহূর্তে তো থাকবো না, যতক্ষণ না বলছে, যতক্ষণ না কোম্পানি কিছু না বলছে। আপনি তো অ্যাপেলের লোক তো। আমরা অ্যাপোলোর। না, এটা 24 তারিখ রিসিভ হয়েছে, 24 তারিখ থেকে কি আপনাদের কাছে মালটা নেই? কবে থেকে ক্রেডিট বন্ধ করেছেন? ডিপার্টমেন্ট টোটাল বন্ধ 1.5 মাস আগে থেকে। 1.5 মাস আগে থেকে টোটাল বন্ধ, কারণ আউটস্ট্যান্ডিং না ক্লিয়ার হওয়া অবধি আপনি বাঁকুড়ায় যান, শিলিগুড়ি যান, নর্থ বেঙ্গল যান, টোটাল আউটস্ট্যান্ডিং আমাদের প্রচুর রয়েছে। কটা আছে আপনাদের রাজ্যে? 11টা। টোটাল 11খানা ফেয়ার, মানে এর ন্যায্য মূল্যের ওষুধের দোকান। 11খানা ফেয়ার রয়েছে। একটা জিনিস হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড তো অ্যাকসেপ্ট হয়ে গেছে হসপিটালে, তা স্বাস্থ্যসাথী আপনাদের কাছে কোনো ইকুইপমেন্ট নেই, তাহলে হসপিটাল জানে বলছেন, কিন্তু তারপরেও স্বাস্থ্যসাথীতে কার্ডটা লগ ইন করে ফেলেছে, এনারা কোথাও যেতে পারছেন না। এই জায়গাটাকে আপনি কি করে বলবেন তাহলে? স্যার আমি আপনাদের কি বলি, আমি তো সবাই খুলে বললাম স্যার। আপনি চাকরির জায়গার বাইরে থেকে একবার ভাবুন। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। এবার 1.5 মাসের আগে আমরা এগুলো আগে দিতে পেরেছি, ইদানিং আমরা দিতে পারছি না, কারণ আমাদের পারচেস ডিপার্টমেন্ট টোটাল স্টপ হয়ে গেছে টোটাল। ঠিক আছে, আপনার জায়গা পরিষ্কার আমাদের কাছে। আমি বলছি যে আপনি একবার নর্মাল জায়গা থেকে ভাবুন। একটা পেশেন্ট পার্টি, হাসপাতাল সেটি জানে আপনারা দেবেন না, হাসপাতাল রিকুইজিশন দিল, আপনারা স্ট্যাম্প মেরে দিলেন, হাসপাতাল লগ ইন করে দিল। ওই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে অন্য কোনো নার্সিংহোমও যেতে পারছে না, তারা বলছে ওখানে তো লগ ইন করে দিয়েছে, আমরা কী করে অ্যাপ্লাই করবো যে এই অপারেশনটা আমাদের এখানে হবে? তো সেকেন্ড টার্ম হয়ে যাবে। তাহলে পেশেন্টটার কী হবে? পেশেন্টটা যদি কারোর বাড়ির হতো 100 বার। এটা দেখুন, এখানে টোটালটা ওনাদেরকে ব্যাপারটা বলতে হবে। ওনারা যদি এটা ফার্স্টেই জানাতো আমাদেরকে যে আমাদের কিন্তু এই কটা দিনের মধ্যে কী হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ফার্স্টেও বলেছিলাম যে স্যার আমরা আজকে না অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে আমাদের টোটাল পারচেস বন্ধ হয়ে যাচ্ছে, ওনারা নিজেরাও জানেন। কিন্তু আপনারা গভর্নমেন্ট এই হাসপাতালকে কোনো লিখিত দিয়েছিলেন কিসের যে ক্রেডিট বন্ধ করে দিয়েছি আমরা টোটাল আমাদের একটা এগ্রিমেন্ট হয় 1 মাস করে এগ্রিমেন্ট হচ্ছিল। এই 1 মাসের মধ্যেই জানানো আছে যে 1 মাসের মধ্যে আমাদের টোটাল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর টোটাল ক্রেডিট বলে তো আজকে না, ক্রেডিট আমাদের তাহলে কি এই ইকুইপমেন্ট আর দেওয়াই যাবে না? না স্যার, তাহলে হাসপাতাল সুপার বারবার বলছে যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে পেয়ে যাবেন, এটা কি ঠিক? তাহলে ভুল বলছেন উনি। এটা আমি কি করে বলি বলুন, আমি আমার ওপিনিয়নটা আপনাকে শেয়ার করলাম যে আপনাদের কি প্রতি মাসে এগ্রিমেন্ট হয়? পুরোপুরি বাধা। আমার যদি এক্সটেনশন হয় আরও ধরুন 1 মাস 2 মাসের জন্য এক্সটেন্ড, যেটা আমি আজকে লেটার করব, একটা হসপিটালও লেটার করব যে আমাদেরকে আরও 1-2 মাসের জন্য বাড়ানো হোক সময়, নইলে আমি এত আইটেম নিয়ে আমি কোথায় যাব? প্লাস আমি গরিব মানুষদেরকে সাহায্য করতে পারবো না, একটু হেল্পও করতে পারবো। আপনাদের কি প্রতি মাসে এগ্রিমেন্ট হয়? আমাদের এগ্রিমেন্ট এরকম প্রত্যেক মাসে আগে তো 6 মাস করে বাড়ছিল। সেটা কাদের সঙ্গে? হাসপাতালের সঙ্গে না গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে? স্বাস্থ্য দপ্তর আগে 6 মাস করে হতো, এখন 1 মাস করে। আপনার নামটা কি? তার মানে আগামীকালও আপনি থাকতে পারেন। হ্যাঁ, পার্থ সারথী দাস। আপনি এখানে মানে কি পদে আছেন? আমি অ্যাজ ইনচার্জ পদে আছি। ইনচার্জ।
থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমাকে ডাক্তারবাবু যখন অপারেশনের জন্য সাজেশন দেন হসপিটাল ডাক্তার অভিক মিশ্র, তারপরে উনি বলেন যে আপনারা কার্ডটা জমা দেন 11, জমা দেওয়ার পরে একটা রিসিপ্ট দেয়, সেই রিসিপ্টে 900 টাকা থাকে। পুনরায় 3টে সার্জিক্যালের যে প্যাকেজ যে বিল থাকে, সেই বিলগুলো নিয়ে আমি ন্যায্য মূল্যতে যাই। ন্যায্য মূল্যতে প্রায় 8 ঘন্টা আমাকে বসে রেখে, বসাবার পরে ওনারা পুনরায় বলে যে এই সব মাল আমরা দিতে পারবো না। আমি ওনাকে বলি কেন, যেহেতু আমার স্বাস্থ্যসাথী কার্ড গভর্নমেন্ট আমাকে দিয়েছে, গভর্নমেন্ট ফ্রি চিকিৎসার জন্য হাসপাতাল আমাদের ব্যবস্থা করেছে, আপনি কেন মাল দেবেন না? উনি বললেন এত কথা আমি বলতে পারবো না, আপনি হসপিটালে গিয়ে বলুন, হসপিটালের সুপারকে, তিনি আপনাকে জবাবটা দেবেন। পুনরায় আমি 11 নম্বরে গিয়েছিলাম, 11 নম্বর থেকে সুপারের ঘরে গেলাম। সুপার সাহেব বললেন যে আপনাদের যে জিনিস যন্ত্রপাতি হয়তো এখানে নেই, আমরা কলকাতা থেকে আনিয়ে দেবো। সেটা গত 10 দিনের কথা ছিল, আর আজকে 20 দিনের মাথায় এখনও পর্যন্ত কার্ডও জমা হয়ে গেছে, লগিং হয়ে গেছে। পেশেন্ট বেডে 24 নম্বর 3তলা ভর্তি আছে। ডাক্তারবাবুরা পুনরায় এসে আমাদেরকে বলতে চাইছে যে হাতের এই এত যদি দিলে হয় কিন্তু আমাদের অপারেশন করতে অসুবিধা হবে। একদিকে ডাক্তারবাবু বলছে, অপরদিকে আমরা বারবার একদিন অন্তর সুপারের ঘরে যাচ্ছি। সুপার সাহেব বারবার বলছে আজ আসবে, কাল আসবে, এই করতে করতে আমি বললাম কনফার্ম বলুক, যেহেতু বাংলার যে সরকার চলছে, মাননীয় যে সরকার গরিবের স্বার্থে যে কার্ডটা মানুষকে দিয়েছে, গরিব মানুষকে, আজকে চুচুড়ো হাসপাতালে 20 দিন, আমি একা নয়, আমার মতো এরকম মানে দুস্থ মানুষ, কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 2 মাস ধরে এই হাসপাতালে পড়ে আছে। স্বাস্থ্যসাথীর কার্ড কোনো এখানে কাজ হচ্ছে না। এদের অপারেশন এখন হয়নি, 24 দিন হয়ে গেল অপারেশন। আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। তারপরে আমি চুচুড়া হাসপাতালে ভর্তি হই। আজকে 12 তারিখে আমি ভর্তি হয়েছি। 10 দিনের মাথায় ডাক্তারবাবু অপারেশনের ডেট দিলেন। ডেট দেওয়ার পরে আমার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বললেন 11 নম্বর ঘরে যেতে। 11 নম্বর ঘর থেকে আমাদের ন্যায্য মূল্যের দোকানে পাঠালেন। ওখানে আমাদের 45 মিনিট দাঁড় করিয়ে রাখার পর বললেন আমাদের এখানে কোনো যন্ত্রপাতি নেই, স্টক আছে, আমরা দিতে পারবো না। ওখান থেকে আবার 11 নম্বর ঘরে পাঠালেন। সেই দাদারা আবার সুপারের ঘরে নিয়ে গেলেন। সুপার স্যার বললেন ঠিক আছে, যন্ত্রপাতি হয়ে যাবে, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। 3-4 দিন বলে বলে আজকে 9 দিন আমাদের ঘোরাচ্ছে। আজকেও আমরা সকালে সুপার স্যারের ঘরে গেলাম, কোনো টাইম দিতেও পারছে না। কিন্তু আমি বলছি অর্ধেক যন্ত্রপাতি জোগাড় হয়েছে, অর্ধেকটা এখনও বাকি আছে, কিন্তু সময় লাগবে, কোনো টাইম টেবিল দিতে পারছে না, এইভাবেই ঘোরাচ্ছে আমাদের। নাহলে যদি এই বাইরে বেরোতে চান এই সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যান। তুমি যখন প্রথম যখন তুমি ওষুধটা নিতে গেলে এটা কি জিনিস দিয়েছে? এটা মানে আমি অপারেশন হওয়ার যে যন্ত্রপাতি সেটাও পাবো, আর আমি অপারেশন হওয়ার পর আমার যে ওষুধ মেডিসিন চলবে সেটাও আমরা ন্যায্য মূল্যের দোকান থেকে পাবো। ন্যায্য মূল্যের দোকানে গেলে তখন কি বললো? ওরা আমাকে 45 মিনিট দাঁড় করিয়ে রাখার পর বলছে আমরা দিতে পারছি না, আমাদের এখানে স্টক আছে। তো স্ট্যাম্প মারলো কেন? এখানে স্ট্যাম্প মেরে দিয়েছে, তার মানে তো দিয়ে দিয়েছে। বলছে আমরা দিতে পারবো না, নট ইন স্টক লিখে দিন। বলছেন আমাদের স্টক আছে, বন্ধ আছে। তা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে পয়সাটা কি করে কাটলো, কিছুর জন্য কাটলো? ওইটাই তো, ওইটাই তো বলবে। এবার আমাদের দিন দিচ্ছে, আমরা তেমনই পড়ে আছি। স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত টাকা কেটেছে? আমি জানি না দাদা, ওটা বলতে পারছি না। আপনার নাম কি? জাহানারা বেগম। জিতু কোথায়? জিতু রত্নাকে দিয়েছিস?
হ্যাঁ স্ট্যাম্পিং হয়ে তোমরা কিনে দাও, আমি যখন কিনে এটা আপনি লিখিত দিন। এই স্বাস্থ্যসাথী তোমাকে বলো লিখিত দিতে। স্ট্যাম্প 24 তারিখ। সুদীপ কথা বল, সুদীপ কথা বল। এটা কোনো একটা ব্রেকিং নিউজ নাকি? জানা সম্ভব নাকি? আরে প্রতিদিন জানা সম্ভব নাকি কোন হাসপাতালে কি সমস্যা হচ্ছে, কার কার্ড পায়নি, কি এটা জানা সম্ভব নাকি? এটা নিয়ে খবর করার কিছু আমি বলে দিই, তাতে কাজটা যদি হয় ভালো। এটা দরকার, তো মানুষের উপকারের দরকার। এটা মানে এমনি স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মটা কি আছে, মানে অপারেশন হওয়ার আগেই কি লগ ইন হয় না ওটি হওয়ার পরে হবে? আমি বলতে পারি, এটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। এটা বিষয়টি আপনি কি জানার পর যে দেখবেন সুপারের সঙ্গে কথা বলে? হ্যাঁ নিশ্চয়ই কথা বলতে হবে, যাতে ওনার সুরা হয়। এখানে প্রথমেই আপনাদের প্রথম আলোর বার্তার পর্দায় একটা বিল্ডিং এর ছবি দেখাচ্ছি, বহুতল বিল্ডিং, সেটা বেআইনি বিল্ডিং, সেই আমি তার ছবি দেখাচ্ছি প্রথম আলো বার্তার পর্দায়। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল আজ মুকুন্দপুরে, কলকাতার মুকুন্দপুরে। সেখানে প্রথমে আগে আপনারা সেই বিল্ডিং এর ছবিটা দেখুন। আস্তে দেখে মারবে। ডিজেল ভরে নিয়ে এই ঘটনাটা হয়েছে পূর্ব কলকাতার মুকুন্দপুরে হয়েছে, এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্যটা আপনাদের শোনাবো। প্রথমেই আপনাদের দেখালাম সে বিল্ডিং এর ছবি, তারপর আমি দেখাচ্ছি যে প্রশাসন, সেখানকার পুলিশ প্রশাসন কিভাবে সেই বহুতল সেই কোর্টের আদেশ নিয়ে সেই বহুতল বিল্ডিং ভাঙছে। দেখুন সরাসরি আমাদের পর্দায়। শুধু তাই নয়, সেখানকার 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্যটাও আপনাদের শোনাবো প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি দেখুন।
এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল। ইভেন এই জায়গাটা যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে। ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে যে এটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন। ইভেন খেয়াদহ 2 অঞ্চল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডের আন্ডারে। তো এখানে টোটালটাই অবৈধভাবে সমস্ত কিছু হচ্ছে বিনা পারমিশনে। সেই মতো কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে। এরকম আরো নির্মাণ হয় সেটা অভিযোগ জমা পড়লে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম আছে? আমার নাম মিতা নস্কর, প্রধান খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েত। তাহলে দেখলেন, প্রথমেই দেখালাম যে আপনার আমার ট্যাক্সের পয়সায় দিল্লিতে নতুন সংসদ ভবনের ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। হ্যাঁ, যেটা ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন হলো, সেই ছবি সরাসরি দেখালাম হুগলি জেলার সেই সদর ইমামবাড়া হাসপাতালের অবস্থা। সেখানে 20 দিন হলো ভর্তি আছে, অথচ তার কোনো অপারেশন হয়নি। কিনা হাত ভেঙে গেছে। হাত ভেঙে যাওয়া মানে হাড় থেকে আবার মাংস গজিয়ে যাওয়া। আর কি বলল সে মুখ্য আধিকারিক স্বাস্থ্য যিনি আছেন আমাদের সামনে। আবার আপনাদের নিয়ে গেলাম সেই মুকুন্দপুরে, যেখানে বেআইনি বহুতল সেই বিল্ডিং হয়েছে। সেখানে কোর্টের নির্দেশে বহুতল বিল্ডিং ভাঙা হচ্ছে। এবং শুধু তাই না, পঞ্চায়েত প্রধানের বক্তব্য সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের শোনালাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।